নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি বানাচ্ছি মটরশুঁটির প্যাটিস। এর আগে আমি মটরশুঁটির কচুরি রেসিপি কিন্তু শেয়ার করেছি আপনাদের সাথে। প্রয়োজন হলে আপনারা ওটা দেখে নিতে পারেন। তো এখন জমি থেকে টাটকা ধনেপাতা তুলে নিলাম। আর এখানে নিয়েছি আমি 300 গ্রাম ময়দা, সাথে দিলাম হাফ চামচ লবণ, হাফ চামচ গোলমরিচ এবং 1 চামচ সাদা তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখুন ময়ানটা ঠিক হয়েছে কিনা দেখে নিলাম এভাবে। এবার আমি নর্মাল জল দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করব। দেখুন এটা খুব নরমও নয় শক্তও নয়, এই মতো মেখে নিলাম। আধ ঘন্টা চাপা দিয়ে রাখবো। আর এখানে আমি নিয়েছি 300 গ্রাম মটরশুঁটি, সেই মটরশুঁটিগুলোও আমি ছাড়িয়ে নিচ্ছি। কি সুন্দর লাগছে দেখুন। ক্যাপসিকাম, টমেটো এবং ধনেপাতা এগুলো একবার ধুয়ে নিয়েছি, আবারও একবার ধুয়ে নিলাম। আর টমেটোটা এখন কুচি করে কেটে নিচ্ছি, খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি। ক্যাপসিকামটাও ঠিক একইভাবে মিহি করে কুচি করে নিচ্ছি। ধনেপাতাগুলো একবার জমি থেকে তুলে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, আবার একবার ধুয়ে নিলাম, কারণ বালি থাকতে পারে। যেহেতু ক্যাপসিকাম দিচ্ছি তাই জন্য আমি কাঁচা লঙ্কাতেই রান্নাটা করব। আর তার জন্য এখানে দুটো কাঁচা লঙ্কা মিহি করে কুচি করে নিলাম। আর মাঝারি সাইজে দুটো পেঁয়াজ, সেটাও খুব মিহি করে কুচি করে নিচ্ছি। আমি শুধু ফোড়নের জন্য শুকনো লঙ্কা ব্যবহার করব, বাকি কিন্তু কাঁচা লঙ্কাতেই রান্নাটা আমার হবে। ছটা মতো মাঝারি সাইজের আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম হালকা একটু লবণ দিয়ে। এবার খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিলাম। আর এখন এটাকে একটা চামচের সাহায্যে ম্যাশ করে নেব। সামান্য একটু রসুনও কুচি করে নিয়েছি। উনুন ধরিয়ে নিলাম, বসিয়ে দিয়েছি কড়াই। উনুনে দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। আর ফোড়নের জন্য দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এবং সামান্য একটু জিরে। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দেখুন হালকা বাদামি করে হয়ে গেছে। এখন আমি রসুন কুচিটা দিয়ে দিলাম। মিনিট 2 পর টমেটো কুচিটা দিয়ে নিলাম। টমেটোটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর তারপর দিয়ে দিলাম মটরশুঁটি, ক্যাপসিকাম এবং কাঁচা লঙ্কা কুচি। সবগুলো দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিলাম। তার সঙ্গে দিলাম 1 চামচ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ। তার সঙ্গে সামান্য একটু আদা, জিরে এবং ধনেপাতা দিয়ে আবার খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। মশলার বাটিটা দিয়ে সামান্য একটু জল দিয়ে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। এতে করে আমার মটরশুঁটিটাও সেদ্ধ হয়ে গেল এবং মশলাটাও কষানো হয়ে গেল। আর ম্যাশ করে রাখা আলুটা আমি এই মশলার সঙ্গে দিয়ে আবার খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলার কষানোটা যদি খুব ভালো হয় তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হয়। এখন দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি এবং হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো। চিনিটা দিলাম ব্যালেন্সটাকে অ্যাডজাস্ট করার জন্য। আর তারপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মশলার সঙ্গে। আর তারপর দিচ্ছি চাট মশলা। আপনাদের কাছে যদি না থাকে চাট মশলা আপনারা নাও দিতে পারেন, তবে এটা দিলে টেস্টটা একটু ভালো হয়। দেখুন আমার এখানে ময়দার ডোটা কিন্তু খুব সফট হয়ে গেছে। এটা থেকে আমি এখন আবার একবার খুব ভালোভাবে মেখে নেব। ছোটো ছোটো লেচির আকারে কেটে নেব। এই লেচিটা ঠিক লুচির থেকেও একটু বড় হবে আর পরোটা থেকে একটু ছোট হবে, মানে মাঝামাঝি সাইজের হবে লেচিটা। সবগুলো লেচি আমার কাটা হয়ে গেছে। এখন আমি বেলে নেব।
দেখুন লুচি থেকে একটু বড়, আবার রুটি বা পরোটার থেকে কিন্তু ছোট। এরকম মাঝারি সাইজে, খুব মোটাও নয় পাতলাও নয়, এভাবে বেলে নেব। খুব পাতলা করবেন না, তাহলে ভিতরে পুর থাকবে তো ভাজার সময় কিন্তু ছেড়ে যেতে পারে। এবার মাঝখানে পুরটা আমি দিয়ে দেবো। তারপর আবারও একটা বেলে রাখা লুচির মতো এই সাইজে এটা দিয়ে খুব ভালোভাবে আস্তে আস্তে ফোল্ড করে দেবো এভাবে। তাহলে দেখতেও কিন্তু খুব সুন্দর হবে, আর পুরটাও বাইরে বেরিয়ে যাবে না। কত সুন্দর লাগছে দেখুন। আমি এইভাবে সবগুলো মটরশুঁটির প্যাটিস কিন্তু রেডি করে নেব। দুটো সাইড খুব ভালোভাবে হালকা করে চেপে দিয়ে ভাঁজটা করবে, তাহলে ভাজার সময় খুলে যাবে না। এখন উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সর্ষের তেল। এখন আমি এটা ভেজে নেব। উল্টানোর সময় একটু সাবধানে উল্টাবেন, কারণ এটা যেহেতু অনেকটা পুর আছে, বেশ ভারী, যেন খুলে না যায়। দেখুন হালকা ব্রাউন করে ভেজে নিলাম। আর ভাজার সময় উনুনের আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখবেন, আর হাই হিটে ভাজলে কিন্তু বাইরেটা লাল হয়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। সবগুলো মটরশুঁটির প্যাটিস কিন্তু আমার তৈরি হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্ট করে অবশ্যই